কথায় আছে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কথাটা আংশিক সত্য, কারণ ঘড়ির কাঁটা কিংবা সময় আমেরিকানদের জন্য 1 ঘন্টা অপেক্ষা করে। প্রতি বছর 2 বার করে এই ঘড়ির কাঁটা পাল্টে 1 ঘন্টা আগে পিছিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে আমেরিকার, যেটিকে বলা হয় ডেলাইট সেভিং। এটা নিয়ে নানা ভিন্ন মত আছে। 1 ঘন্টা এগোচ্ছে না 1 ঘন্টা পেছাচ্ছে, কিভাবে এবং কেনই বা এই ডেলাইট সেভিং ব্যবহার করা হচ্ছে, এর সুবিধা অসুবিধাগুলো কি কি সবই জানার চেষ্টা করব আজ। সূর্যের আলো ব্যবহারের মাধ্যমে কাজের সর্বোচ্চ ব্যবহার করার জন্য চালু হয়েছিল ডেলাইট সেভিং। তবে শুধু আমেরিকা নয়, পৃথিবীর প্রায় 70টিরও বেশি দেশে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহারের জন্য এই ডেলাইট সেভিং টাইম ব্যবহার করা হয়। সাধারণত শীতকালীন সময়ে দিনের বেলার চেয়ে রাতের দৈর্ঘ্য বেশি, ফলে সূর্যের আলোর ব্যবহারের মাধ্যমে কায়িক পরিশ্রম বাধাগ্রস্ত হয়, ব্যাহত হয় গ্রামীণ ও শহরের জীবনের কর্মব্যস্ততার। ফলে গ্রামের কৃষক ও শ্রমজীবীদের কর্মঘণ্টা বাড়ানোর ধারণা থেকেই এই ডেলাইট সেভিং এর প্রচলন হয়। ডেলাইট সেভিং এর ধারণা বেশ পুরনো। 3 জন মানুষের চিন্তা থেকে এই ধারণাটা আসে। প্রথম জনের নাম বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। 18 শতকে তিনি সূর্যের আলোর ব্যবহার কমার বিষয়ে পর্যবেক্ষণ করেন। তিনি দেখেন শীতকালীন সময়ে দিনের দৈর্ঘ্য কমে আসে এবং সন্ধ্যার বেশ আগেই কুয়াশা ছেয়ে যায় চারপাশ, অন্ধকার নেমে আসে দ্রুত। ফলে কৃষক সহ শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা কমে আসে। দ্বিতীয় জন হচ্ছেন জর্জ বার্নার্ড হাডসন। নিউজিল্যান্ডের এই অধিবাসী একজন কীটতত্ত্ববিদ এবং জ্যোতির্বিজ্ঞানী। 19 শতকে তিনি এই বিষয়ে পর্যালোচনা করেন। সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহারের জন্য কয়েক ঘন্টা এগিয়ে আনার প্রস্তাব দেন ওয়েলিংটন ফিলোসফিক্যাল সোসাইটিকে। তৃতীয় জন হচ্ছেন উইলিয়াম উইলেট। ব্রিটেনের এই অধিবাসী একজন রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য। তিনি দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের জন্য ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বিল আনেন। তারপর থেকেই বিভিন্ন দেশে ডেলাইট সেভিং টাইমের ব্যবহার আস্তে আস্তে শুরু হয়। ডেলাইট সেভিং নামের ঘড়ির কাঁটা এগিয়ে নেয়া বা গ্রীষ্মকালের পর 1 ঘন্টা পিছিয়ে নেয়া আমেরিকার শত বছরের প্রাচীন ঐতিহ্য। 1883 সাল থেকেই আমেরিকা ও কানাডায় ডেলাইট সেভিংসের ব্যবহার শুরু হয় সীমিত পরিসরে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এবং ইউরোপের একাংশ জুড়ে দিনের আলোর সাশ্রয়ের জন্য ডেলাইট সেভিং চালু হয়। তবে 1918 সালে আমেরিকার কংগ্রেসে বিল উপস্থাপন করে দিনের আলোর সাশ্রয়ের এই নিয়ম গৃহীত হয়। আমেরিকার দীর্ঘদিন এটি চালু ছিল এপ্রিলের শেষ রোববার থেকে অক্টোবর মাসের শেষ রোববার পর্যন্ত। তবে 2005 সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ ডেলাইট সেভিংসের এই সময় আরও 4 সপ্তাহ বাড়িয়ে নেন, যা এখন মার্চ মাস থেকে শুরু হয়ে নভেম্বর মাস পর্যন্ত চালু থাকে। প্রতি বছর আমেরিকায় 2 দফা ঘড়ির কাঁটায় 1 ঘন্টা এগোনো এবং পেছানো হয়। এই ডেলাইট সেভিংসের আওতায় 2025 সালের 10ই মার্চ রোববার থেকে শুরু হচ্ছে ডেলাইট সেভিং টাইম। 9 মার্চ শনিবার দিনগত রাত অর্থাৎ 10ই মার্চ রোববার 2টায় ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে স্ট্যান্ডার্ড টাইমে প্রত্যাবর্তন করে হয়ে যাবে রাত 3টা। এর ফলে দিনের বেলায় 1 ঘন্টা সূর্যের আলো বেশি ব্যবহার করা যাবে। এতে দিনে আমেরিকার কর্মপরিধি কিছুটা বেড়ে যাবে। এই ডেলাইট সেভিংস চালুর ফলে বাংলাদেশে সোমবার দুপুর 12টার সময় নিউ ইয়র্ক হয়ে যাবে রাত 2টা। তবে আমেরিকার সব জায়গায় এই নিয়ম মানা হয় না। 50টি স্টেটের মধ্যে অ্যারিজোনা এবং হাওয়াই ছাড়া 48টি স্টেটে ডেলাইট সেভিং চালু আছে। ডেলাইট সেভিং এর আওতায় আইফোন বা অন্য যে কোনো ধরনের স্মার্টফোন, কম্পিউটার সময় বদলে যায় স্বয়ংক্রিয়ভাবে। তবে অ্যানালগ ঘড়ির ক্ষেত্রে পরিবর্তিত সময় মিলিয়ে নিতে হয়। সম্প্রতি ফ্লোরিডার একটি আইনজীবী দল আদালতের শরণাপন্ন হয়েছেন। তারা দিনের আলোকে চিরস্থায়ী 1 ঘন্টা সেভ করতে আইন করার প্রস্তাব দিয়েছেন। তারা বলছেন দিনের আলোতে অনেক কাজ করা যায়। 1 ঘন্টা কম ঘুমালেও দিন বড় হওয়ায় অনেক বড় আকারের সুবিধা রয়েছে। এতে অপরাধ অনেক কমে যায়, বিদ্যুৎ খরচ কম হয়, শিশুরাও খেলার সময় পায়। ডেলাইট সেভিং এর ফলে আমেরিকার কৃষিকাজে এবং খামারে কাজের জন্য দিনের আলো 1 ঘন্টা বেশি পাওয়া যায়। এমন একটি কথা চালু আছে। ডেলাইট সেভিং চালুর সময় আমেরিকার কৃষক ও খামারিরা এর বিরোধিতা করেছেন। কারণ হিসেবে তারা বলছেন কৃষি পণ্য বাজারজাত করার জন্য সময় কমে যায়। এমনকি দুধের খামারগুলোতে কাজের পালা বদলে সমস্যা সৃষ্টি হয় বলেও বিরোধিতা করেন তারা। ট্রিপল এ নামের সংগঠন জানিয়েছে ডেলাইট সেভিং এ 1 ঘন্টা কম ঘুম হওয়ার কারণে
পরদিন সোমবার আমেরিকায় সড়ক দুর্ঘটনা 6% বেড়ে যায়। ডেলাইট সেভিং এর কারণে ঘরের চুলা, দেয়াল ঘড়ি, পুরনো সব অ্যালার্ম ঘড়ির সময় বদলে নেয়ার ঝক্কি পোহাতে হয় শুরু হওয়ার আগের রাতে। আমেরিকায় ডেলাইট সেভিং শুরুর পর থেকেই এর জনপ্রিয়তা শুরু হয়। গ্যালাপের এক গবেষণায় উঠে এসেছে 1999 সাল পর্যন্ত দেশের মানুষ ডেলাইট সেভিং এর পক্ষে মত দেন। তবে বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষ ডেলাইট সেভিংস এর আওতায় বছরে 2 বার পরিবর্তনের ফলে জনসমর্থন কমতে থাকে। সাম্প্রতিক এক জরিপে দেখা যায় 40% মানুষ ডেলাইট সেভিং এর পক্ষে মত দেন আর বিপক্ষে মত দেন প্রায় 54%। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শপথ গ্রহণের পূর্বে ডেলাইট সেভিংস এর বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন। তবে 9 তারিখে ডেলাইট সেভিং এর পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট মতামত দেননি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।